সেদিন সকালে খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটি খবর নজরে পড়ল। খবরটি একটি বাড়ি বিক্রির খবর। খবরটি পড়ে মনে হলো বাড়িটি বেশ পুরনো, প্রায় 350 বছরের পুরনো। বাড়ি সম্পর্কে কিছু কিছু তথ্য আছে। বাড়ি বিক্রির বিজ্ঞাপনে যেমন থাকে আর কি, সেই সব তথ্য নাই বা দিলাম তোমাদের। আসল ঘটনাটাই আসা যাক। বাড়ির দাম কত সেটা বলা নেই বটে, কিন্তু বাড়িটা বেশ সুন্দর। ছবিতে দেখে যা মনে হলো পুরনো বাড়ি সম্পর্কে আমার একটা ইন্টারেস্ট আছে, সেটা তোমরা সবাই জানো। তাই বাড়িটা কেনার আগ্রহ আমার হলো, কিন্তু বাড়ির দাম কত হবে সে নিয়ে একটু চিন্তায় পড়লাম। যদি বেশি দাম হয়, যদি সাধ্যে না কুলায়, যাকগে, সেসব কথা পরে ভাবা যাবে। আগে গিয়ে তো দেখি, একবার ঘুরে তো আসা যাবে। যদি বাড়িটা নাই কিনতে পারি, তাহলে বাড়ির ইতিহাসটা জেনে আসতে পারবো। এই ভেবে পরের দিন সকালে রওনা দিলাম বাড়ি থেকে। বাড়িটা এমন একটা প্রত্যন্ত জায়গায় যে সেখানে যেতে গেলে বেশ পরিশ্রম করতে হবে। আমাদের এখান থেকে ওখানে যেতে গেলে 2টো ট্রেন পার করতে হবে। তারপর ট্রেন থেকে নেমে বাসে উঠতে হবে। তারপর বাসে করে ঘন্টাখানেক চলার পর নেমে পড়তে হবে। বাস স্ট্যান্ড থেকে মিনিট 15 হাঁটা পথে চলার পর সরু গলির রাস্তা দিয়ে মিনিট 5 হাঁটলেই বিশাল বাড়িটি চোখে পড়বে। বাবা রে, ওই বাড়িটা দেখলেই গা ছমছম করে। বাড়িটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, নির্জন নিশুতি পরিবেশ। কিন্তু এখন আমি কি করি? এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাই? এখানে কোনো হোটেল বা গেস্ট হাউস কি পাবো? আজকে রাতটা যদি কোনোভাবে কাটানো যেত তাহলে খুব ভালো হতো। না, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, একটু এগিয়ে গিয়ে দেখা যাক। আমার বরাত ভালো ছিল। বরাত জোরে একটা হোটেল পেয়ে গিয়েছিলাম। এত রাতে আমাকে হোটেলে আসতে দেখে
হোটেলের রিসেপশনের ছেলেটা আমাকে জিজ্ঞেস করলে আমি এত রাতে কোথা থেকে আসছি। আমি আমার আসার কারণ তাকে বললুম। কথাটা শুনে ছেলেটা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বললে হয়তো এই ঘটনাটা আমার সঙ্গে ঘটতো না। আমি কিছু না বলে আমার রুমে চলে এলুম। সেদিন রাতটা ভালোই কাটলো। পরের দিন আমার ওই বাড়িটায় গেলুম। আমার ভাগ্যটা সত্যি ভালো, না হলে এত সস্তায় বাড়িটা পেয়ে যায়। বাড়ির মালিক আমাকে গোটা বাড়িটা ঘুরিয়ে দেখালেন। বাড়িটা বেশ সুন্দর। এবার একটু বাড়িটার বিবরণ দিই তোমাদের। বাড়িটা বেশ সুন্দর। বাড়িটার চারদিকে বাগান। বাড়িটার পিছনের জায়গাটায় একটা পুকুর, সেখানে কিলবিল করছে নানা রকমের মাছ। শুধু মাছ কেন, কাঁকড়াও আছে। পুকুরের চারদিকে আম, জাম, কাঁঠাল, লিচু, এরকম নানা রকমের গাছ। তারা সবাই মিলে পুকুর ঘাটটাকে আড়াল করে রেখেছে। বাড়িটা আমার বেশ পছন্দ হলো। শুধু বাড়িটা সুন্দর বলে নয়, বাড়িটার চারদিকে প্রকৃতির এই যে অপরূপ শোভা আমাকে বারবার মুগ্ধ করছিল। তার উপর আবার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। শান্ত নিরিবিলি, আমার লেখালেখির জন্য প্রশস্ত জায়গা। কেউ বিরক্ত করবে না এখানে। কোনো প্রতিবেশীর ঝামেলা নেই। আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু এই নিরিবিলি জায়গা, এই শান্ত জায়গা সবসময় সবার ক্ষেত্রে কি ভালো হয়? কই, আমার ক্ষেত্রে তো ভালো হয়নি। তবে সব সময়ের জন্য নয়, এখন আমি বেশ ভালো আছি। এ বাড়িতে আর কোনো দিন কোনো উপদ্রব হয়নি। শুধু ওই 2 মাস ছাড়া। বাড়ি কেনার পর মাসখানেক কাটলো। সব ব্যবস্থা করে, আইনি ব্যবস্থাগুলো সব ঠিক করে, সব ব্যবস্থা করতে করতে মাসখানেক কাটলো। তারপর গৃহপ্রবেশ করে বাড়িতে প্রবেশ করলাম। প্রথম দিন বেশ ভালোই কাটলো। দ্বিতীয় দিন হলো সেই ভৌতিক ঘটনা। সন্ধ্যের সময় সবে সন্ধে প্রদীপ দিয়ে বাড়ির ঝুল বারান্দায় এসে বসেছি। হাতে একটা শরদিন্দু অমনিবাস। সবে একটা গল্প করতে শুরু করেছি, হঠাৎ কারেন্ট চলে গেল। তখনই উঠে আলো জ্বালাবো ঠিক করেছি, হঠাৎ একরাশ ধোঁয়ায় চারিদিক ভরে গেল। তার মধ্যে দেখতে পেলুম একটি অবয়ব। ওরে বাবা, এ আবার কি? অবয়বটি বললে, আমাকে ভয় করো না,
আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বললুম, কে তুমি? সে বললে, আমি কমলিনী। আমি বললুম, কি চাও? সে বললে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আমি বললুম, কিসের ধন্যবাদ? সে বলল, আরে বলছি একটু জিরোতে দাও তো বাপু। পা ধরে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে একটি চেয়ার টেনে নিয়ে বসলো আমার সামনাসামনি। তারপর বলল, এক গ্লাস জল পাওয়া যাবে? গলাটা একদম শুকিয়ে গেছে। আমি বললুম, হ্যাঁ, কেন পাওয়া যাবে না, দাঁড়াও দিচ্ছি। ছুটে এক গ্লাস জল নিয়ে এলুম। এক নিঃশ্বাসে জলটি শেষ করে সে বলতে শুরু করলো, এ বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বছর 2 হলো আমি এ বাড়িতে এসে আছি। এ বাড়ির আগের মালিক এ বাড়িতে খুব কম আসতো, তাই নিশ্চিন্তে আমি এ বাড়িতে থাকতুম। আর তাছাড়া আমার একটি ফাঁকা বাড়ি দরকার ছিল। আমি বললুম, কেন? সে বললে, সেটাই তো গল্প, শুনবে? তাহলে শোনো। আজ থেকে অনেক বছর আগের কথা। এখান থেকে 4-5টি গ্রাম পর একটি গ্রাম আছে। সেখানে জমিদার আমার মনিব ছিলেন। আমি ছিলাম তার খাস ঝি। তিনি আমাকে খুব স্নেহ করতেন, একদম নিজের বোনের মতো। তিনি সবাইকেই স্নেহ করতেন। তিনি ছিলেন বিপত্নিক। জমিদার বাবুর এক বন্ধু ছিলেন উকিল। তিনি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতেন। একদিন জমিদার বাবুর সঙ্গে তার খুব বিবাদ হয়। জমিদার বাবু তাকে বাড়ি থেকে বার করে দেন। সেই রাগে তিনি জমিদার বাবুকে অপবাদ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দিতে পারেন না। আমি বললাম, কেন? সে বললে, আমি জেনে গিয়েছিলাম তাই। আমি বললাম, তুমি কি করে জানলে? সে বললে, আসলে আমার নিজের বোন ওই উকিলের বাড়িতে কাজ করত। সেই আমাকে ওই পরিকল্পনার কথা জানায়। আমি সব জেনে যাই, তাই উকিল আমাকে গঙ্গায় ফেলে দিয়ে হত্যা করে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাড়িতে উঠি। আমি জিজ্ঞেস করলাম, প্রতিশোধ নিয়ে কি হবে তোমার? সে বললে, আমার আত্মা শান্তি পাবে। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার আমি আসি। সে চলে গেল। সে কিভাবে প্রতিশোধ নিয়েছে তা বলে গেল না। সে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টও চলে এলো।
সেদিন রাতটা আমার কোন ভালো ঘুম হলো না। তারপর থেকে আর কোনো দিন কোনো উপদ্রব হয়নি। বেশ শান্তিতে বাস করছি এই বাড়িতে, ভবিষ্যতেও করব। নমস্কার।